রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাবেচা। গরু, ছাগল ও মহিষের দাম কিছুটা বেড়েছে। হাট কর্তৃপক্ষ বলছে, সার্বিকভাবে এবার রাজধানীতে গতবারের চেয়ে কোরবানির পশুর সরবরাহ বেশি। লুতুর রহমান সোহাগের রিপোর্ট। ঈদের আগে সাপ্তাহিক ছুটি মেলায় শুক্রবারই জমে ওঠে কোরবানির পশুর হাট। শনিবার ক্রেতাদের ভিড় আরও বাড়ে, চাঙা বিক্রেতারাও। শেষ সময়ে কোরবানির পশুর দাম কিছুটা বেশি পাওয়া গেলেও খরচ বিবেচনায় হতাশার কথা শোনালেন খামারি ও ব্যবসায়ীরা। গরুর দাম আলহামদুলিল্লাহ আজকে ভালোই, কাস্টমার ভালোই আসতেছে আমাদের। মন খুলে দাম বলছে না, 1.5 লাখের গরু 80,000 70,000 বলে চলে যাচ্ছে। গত বছর তো মনে হয় খাদ্যের দাম বেশি, গত আসলে মনে হয় 1600 বাড়াইছে, মনে হয় 2200। গরু মনে করেন যে লাগবে 10,000, নিয়ে এসে 20,000। বাজার এখন একটু ভালো, আগে কালকে বাজার নেমে গেছে। কাস্টমার বাড়তি, কেমনি বাড়তি, এখন বাজার টান। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবি, জীবনযাপনের ব্যয় বাড়ায় কুরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। যেভাবে দাম তারা বলে মার্কেট থেকে অনেক বেশি। ধরেন যে গরু 1 লাখ, সেটা চায় 1,70,000। অন্যবারের চাইতে এবারে একটু দাম বেশি মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাম মোটামুটি আছে, রিজনেবল। তারা কিনে নিয়ে যাচ্ছে, তাদের এখনকার যেগুলি দাম চাচ্ছে তার চাইতে ওইগুলির প্রাইস কম। জনগণের কাছে টাকা না, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ কোরবানি দিতে হয় বিধায় অনেকে তার ডিপোজিট ভেঙে দিচ্ছে। হাট কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী কুরবানির পশু থাকায় দামে ভারসাম্য রয়েছে। এখন ঠিক আছে ইনশাল্লাহ, মানে হাই বাজারও না আবার ডাউন বাজারও না, মিডিলে আছে বাজার। শেষ মুহূর্তেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে আসছে কুরবানির পশু। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।